আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো কালকে কিছু মানে টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য আমার এই একটা অ্যাডে আমার আর কি রান করার মানে সুযোগ হয়ে ওঠে নাই এই অ্যাডটা। তো যাই হোক, তো আমি আজকে আমি নতুন একটা চ্যালেঞ্জ দিব এবং এটার যেটা ভিডিও সেটা কালকে আসবে। তো কালকের যেটা আছে চ্যালেঞ্জ সেটা আমার অ্যাকচুয়ালি ফুলফিল হয়নি, অনেকগুলো কারণ আছে। তো অ্যাকচুয়ালি আমার যে সব অ্যাডের যে আমার ভালো রেজাল্ট আসবে ব্যাপারটা তা না। তো যাই হোক, তো আজকে যেটা আমার ভিডিও হবে সেটা হবে, দেখেন, আমি $20 আমি ডেইলি আপনার 50,000 টাকা আমি সেল করব, এটা আমার টার্গেট। $20 সেল করব 50,000 টাকা। 50,000 টাকা মানে আমার অলমোস্ট আপনার আর কি $20 আমার সেল করতে হবে আপনার মিনিমাম আপনার আর কি 50 পিস মাল। মানে আমি এখানে টার্গেট নিব যে $20 আমার সেল হবে আর কি 45 থেকে 50,000 টাকা আমি টার্গেট নেব, কারণ আমার পছন্দের কন্টেন্টটা আর কি চলে আসছে। তো যাই হোক, তাহলে আজকে শুরু করা যাক। তো আমার অলরেডি এখানে কন্টেন্ট আর কি রেডি আছে। তো আমি এটা দিয়ে আর কি স্টার্ট করলাম। তো দেখেন আমার যেটা অডিয়েন্সটা কি আমার ঠিক আছে নাকি আমার একটু দেখতে হবে এখানে। না, এর অডিয়েন্সটা আমার ঠিক নাই। এই অডিয়েন্সটা মেবি আমার ক্লায়েন্ট আর কি ক্লায়েন্ট পাকনামো করে অ্যাড রান করছে, তার কোনো রেজাল্ট আসে নাই। যাই হোক, আচ্ছা, আমার অডিয়েন্স মেবি এইটা, আমি এটা কপি করলাম, দেখি অডিয়েন্সটা আমার সেভও করা আছে আর কি, সমস্যা নেই। আমি এখান থেকে গেলাম। তো দেখেন আমার যেটা অ্যাডসেট থাকবে, আমার অ্যাড রান করবো আমি মোট আর কি দুইটা আর কি 15 প্লাস আপনার 10, মানে আপনার $25 অ্যাড রান হবে টোটাল। যাই হোক, তো আমার এখন যেটা টার্গেট হবে এটা তো আমি আপনাদেরকে আর কি হলো জানাই দিলাম যে আমি $20 আমি প্রায় 45 থেকে 50 হাজার টাকা আমি সেল করবো, এবং এটা আমি আপনাদেরকে কাউন্ট করে করে আর কি ইনশাআল্লাহ কালকে আর কি হলো দেখায় দিব। তো ফার্স্টে আমার যেটা অডিয়েন্সটা সেটা আমি এটা আমার আর কি সেভড অডিয়েন্স দিয়ে আমি একটা অ্যাড ডান করবো ফার্স্টে। ফার্স্ট থিং ফার্স্ট, আমার সেভড অডিয়েন্স দিয়ে অ্যাড ডান করবো। করার পরে আমি এইটা একটু এক্সপ্যান্ড করব, এটা আমি যেটা আমার আছে লোকেশন সেটা আমি আর কি একটু বাড়ায় দিব আর কি। 16 কিলোমিটার এনাফ আমার জন্য, ঠিক আছে? 16 কিলোমিটার আমার জন্য এনাফ। আর আমার এজটা কি এখানে দেওয়া আছে নাকি এটা দেখবো আমি। লোকেশন এজটা আমার 22 দিব, এখানে আমি দিব 22। ওকে, আমার শেষ। এখানে আমার 22 দেওয়া আছে, এখানে আমার সব টার্গেটিং ঠিকঠাক আছে আর কি। এই টার্গেটিং আমার সব ঠিকঠাক আছে। তো আমার যেটা কন্টেন্ট হবে, কন্টেন্টে আর কি হবে চেঞ্জ। সেই কন্টেন্টটা আমি এখানে আর কি হলো বসাবো আর কি। আমার কন্টেন্টটা আমার চেঞ্জ আছে, দেখি কন্টেন্ট এটা কি আমার ফেসবুকে পোস্ট হয়েছে নাকি, আমি আগে এটা আগে দেখবো আর কি। এটা আমার ফেসবুকে পোস্ট হয়নি, সুতরাং আমার এখানে ক্রিয়েট অ্যাড করতে হবে। ক্রিয়েট অ্যাড করে আমি এখান থেকে এটাও টিক দিয়ে দিব যে মাল্টিভার্স অ্যাড, ঠিক আছে? এটা আমি অবশ্যই আপনারা আর কি হলো টিক দিয়ে দিবেন। এখন আমি যে ভিডিওটা আমার ক্লায়েন্ট দিতে সেটা আমি এখান থেকে আপলোড করব। খুবই সিম্পলের মধ্যে একটা স্লাইডার ভিডিও ভাই, কোনো হাঙ্কি মাঙ্কি কিছু নাই। ওকে, আমার ভিডিওটা আপলোড হলে আমি এটা অ্যাড দিয়ে দিব। এবং এটার যেটা রেজাল্ট হবে ভাই, ভালো হোক খারাপ হোক, আমি আপনাদের সামনে ইনশাল্লাহ কালকে এটার রেজাল্ট নিয়ে আমি হাজির হব। আল্লাহ যদি আমার আর কি হলো বাঁচায় রাখে, কালকে আমি মেবি রাত্রে বেলা এটার বিয়ে করতে পারবো, আপনার আর কি হলো ভিডিও করতে পারবো। এর আগে আমার পক্ষে করা সম্ভব হবে না আর কি। যাই হোক, এটা এটা গেল আমার একটা সেট দিয়ে অডিয়েন্স।
এখান থেকে আমি থাম্বনেইলটা আর কি হলো সিলেক্ট করে নিব। থাম্বনেইলটা যাতে আমার এই কালারটাই, থাম্বনেইলটা আমার সুন্দর থাম্বনেইল হয়। গুড, এটাই আমার থাম্বনেইল হবে। এটা আর এটার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই, এটাই পারফেক্ট হবে। যেহেতু পিঙ্ক কালার, পিঙ্ক কালার মেয়ে মানুষের বেশি আকর্ষণ করে ভাই। আর আমার টার্গেট অডিয়েন্স কিন্তু মেয়ে মানুষ। টার্গেট অডিয়েন্স আমার মেয়ে মানুষ, ঠিক আছে? তো আমি এখানে যেটা করব কি দেখেন, আমার এখানে কি টার্গেট মেয়ে মানুষ সিলেক্ট করা আছে? মেয়ে মানুষ সিলেক্ট করা আছে আমার। আরেকটা এখানে কথা, আমার লাস্ট অ্যাড যেটা, ঠিক আছে, সেই অ্যাডের আমি একটা এজ গ্রুপ দেখব, ঠিক আছে? এই ওই লাস্ট অ্যাডের আমি একটা এজ গ্রুপটা দেখে আমি এই এজটা আমি আর কি সিলেক্ট করব যে আমার কোন এজের মানুষজন আমার বেডশিট বেশি কিনে। দেখেন, এটারে বলে আপনার অ্যাড অপটিমাইজেশন। একটা অ্যাড অপটিমাইজ আপনি ওইটাও করতে পারেন, কিন্তু আপনি নিউ অ্যাড দেওয়ার সময় একটু একটু আর কি হলো দেখে নেবেন। দেখেন আমার একটা বার আমার সবচাইতে সেল ভালো হয়েছিল আপনার কোন অ্যাডে, দাঁড়ান আমি সেই অ্যাডের আমি একটা মানে এখান থেকে আমি দেখব যে আমার প্রিভিয়াস যেটা আছে ডাটা, সেই ডাটা থেকে আমি দেখব যে আমার সেলটা আর কি কতখানি হয়েছে আর কি। তো যেটা কই গেল আমার সেলস বার্তা সলিড রিচ, এই তো এইটা আমার সেই অ্যাড। আমি এখান থেকে এজ গ্রুপটা আর কি হলো সিলেক্ট করবো এখান থেকে, ঠিক আছে? এজ গ্রুপটা সিলেক্ট করলে আমি দেখতে পাবো যে আমার কোনটা ভালো রেজাল্ট করছে, কোনটা করে নাই আর কি। তো এটা হলো উপরের দিকে আছে ওই কনভার্সনটা। 81 কনভার্সন আমার বেশি, আমার লাগবে আপনার 800টা কনভার্সন, ওইটা আমার লাগবে। 800 কনভার্সনের ওইটা কোথায় গেল? এটা তো চোখেই পড়তেছে না 800 কনভার্সনেরটা। মেসেজ কনভার্সন 176 এটা। ওকে, আফটার ঈদ এটা 81টা মেসেজ। আমার 800 মেসেজের যেটা আমার লাগবে ওইটা, তাহলে আমি সবচেয়ে বেশি ভালো একটা অ্যাকুরেট রেজাল্ট পাবো আর কি। আচ্ছা, এটা আমি অফ করে দিলাম, তাহলে আমার দেখতে সুবিধা হবে। পোস্ট এঙ্গেজমেন্ট দরকার নাই। আমার 800 মেসেজের যেটা আমার ওইটা লাগবে, তাহলে ওইটা থেকে আমি ভালো পরিমাণ একটা ডাটা পাবো যে অ্যাকচুয়ালিতে আমার কি হয়েছে আর কি। অ্যাকচুয়ালিতে আমার অডিয়েন্সটা আসলে কারা, আমার অডিয়েন্সটা কারা সেটাই আমার এখন আমি আর কি বের করবো। দেখেন সলিড রিচ, এটা আমি ম্যাক্সিমাম দেওয়া আছে আমার 468টা মেসেজ এখানে আছে সলিড রিচে। আফটার ঈদ আমার লাগবে আফটার ঈদ। আফটার ঈদটা কই গেল? আফটার ঈদটা, আফটার ঈদ পাইছি আমি। আফটার ঈদটা পাইছি, দেন এখান থেকে আমি আবার কম্প্রোমাইজ করব। এখান থেকে এসটা আমি কম্বাইন করব। এসটা কম্বাইন করব, এসটা কম্বাইন করে সাথে সাথে কই গেল? সলিড রিচ আফটার ঈদ আমার কপি না, আমার লাগবে অরিজিনালটা। সলিড রিচ অরিজিনালটা কই গেল? সলিড আফটার ঈদ, সলিড রিচ পোস্ট দিয়ে অ্যাড রান করা আছে একটা, সলিড রিচ আফটার ঈদ, সেটা কই গেল? সেটা এই যে এটা পাইছি। দেখেন আমার সবচাইতে বেশি মেসেজ আসছে আপনার 18 থেকে। আমার সবচাইতে মেসেজিং কস্ট কম কোনটার দেখেন, আমার মোটামুটি গড় এভারেজ আমার সব জায়গা থেকেই মেসেজ আসছে আপনার 65+ থেকেও মেসেজ আসছে। বাপ রে বাপ, মানে আমার অডিয়েন্স আপনার সব এই এজেরই মোটামুটি আছে। দেখেন মোটামুটি ভালো রেজাল্ট, সবগুলো রেজাল্টে সেম। তার মানে আমার এটারে আপনার এজ অপটিমাইজেশনের কোনো কোনো প্রয়োজন নেই, কারণ আমার ক্লায়েন্ট সব দিকে ক্লায়েন্ট আর কি। তারপরে যেটা করব আমি দেখেন, এই প্লেসমেন্টটা আমি দেখব। প্লেসমেন্টটা আমার, প্লেসমেন্ট যেটা দেখেন আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হচ্ছে দেখেন, 800 কনভার্সন কোনটা? 800 কনভার্সন আবার খুঁজতে হবে, ঝামেলার শেষ নেই। তো আমি এমনি একটা নর্মাল এটা থেকে দেখি। আমার ফেসবুক ফিড থেকে আমার সবচাইতে বেশি মেসেজ আসে, ঠিক আছে? এবং ফেসবুক ফিডের আপনার 0.31 কস্ট আসছে এখানে, বাদ এইগুলার কস্টটা কম আসছে আমার, কিন্তু আমার ফেসবুক ফিড থেকে বেশি মেসেজ আসে। যাই হোক, এটা আমি আমার যেহেতু আমার সবগুলো থেকেই প্রায় আমার সেম আছে রেজাল্ট, সুতরাং আমার এখান থেকে ধরেন যে অপটিমাইজেশনটা
না করলেও আর কি চলবে, কারণ আমি মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছি এখান থেকে আর কি। তো এখানে যেটা সলিড রিচে গেলাম, দেওয়ার পরে এই ক্যাপশনটা এখান থেকে আমি জাস্ট কপি করব, ক্যাপশনটা জাস্ট কপি করব। ক্যাপশনটা কপি করব আমি, করে এইখানে বসায় দিব। আর যেটা দিব চমক, ঠিক আছে, এটাই হলো মেন চমক আমার। এই চমকটাই আমার 1 নম্বর চমক। সেটা কি? 500 টাকা ছাড়টা আমার আগে শো হবে। 500 টাকা ছাড় আগে শো হবে আমার, তার মানে কি আমার হিউজ একটা ব্যাপার। 500 টাকা আমার হিউজ একটা ব্যাপার। স্যার এটা মানুষ দেখলেই ভাববে, ঠিক আছে, যে কি নাতে কি রে ভাই। আচ্ছা, এটা গেল। আমার থাম্বনেইলটা আসেনি কেন? আমার থাম্বনেইলটা সিলেক্ট করতে হবে। অ্যাড। আমার থাম্বনেইলটা কই গেল? থাম্বনেইলটা দেওয়া আছে না? এডিট ভিডিও থাম্বনেইল। ওকে, আমার থাম্বনেইলটা অলরেডি চুজ করা আছে, সমস্যা নেই। এখানে ভুলভাল শো করতেছে আর কি। আমার এটা হবে আপনার আর কি হলো $15 হবে এটা আমার। এটা হবে আপনার $15 দেওয়া আছে। $15 এখানে আমি নেক্সটে যাব। নেক্সট আপনার পা আর কি পা পা আর কি এরপরে দিব কি পাবলিশে দিব। তো এটা গেল আমার আর কি রিচ অডিয়েন্স দিয়ে একটা অ্যাড। এরপরের অ্যাডটা আমি সাজাবো শুধুমাত্র কাস্টম অডিয়েন্স দিয়ে। আমার কাস্টম হিউজ একটা অডিয়েন্স আর কি হলো নেওয়া আছে এখানে। যাই হোক, এখানে আমার অ্যাডটা রান হয়ে গেছে অলরেডি। তো চিন্তার কোনো কারণ নাই, দেখি অ্যাডটা আমার রান হয়ে গেছে। ডান। রান। অ্যাড আমার রান হওয়া শেষ। গুড, ভেরি গুড। এখন আমি যে কাজটা করব কি, আমি কাস্টম অডিয়েন্স নিয়ে একটা অ্যাড রান করব। জাস্ট জাস্ট আমি কাস্টম আর কি অডিয়েন্স নিব। এঙ্গেজমেন্টে গিয়ে ম্যানুয়াল এঙ্গেজমেন্টে যাব, কন্টিনিউতে যাব। যাওয়ার পরে আমার এখানে কিন্তু খেলা আছে। এখানে কাস্টম অডিয়েন্স, এটা আমি ক্যাম্পেইনটার নাম দিলাম কাস্টম সলিড 16 মে। আমি এটা দিব মাত্র $7 একটা অ্যাড হবে আমার এটা। এটা আমার মাত্র $7 একটা অ্যাড হবে। তো পেজটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। এখান থেকে দিলাম, সিলেক্ট করলাম পেজটা। পেজটা সিলেক্ট করার পর যেটা হবে, এখানে আমি যেটা বাজেটটা দিব আপনার মাত্র $60। এটা আমার রিটার্গেটিং বা রিমার্কেটিং অ্যাড হবে। এটা দিলাম। দেওয়ার পরে এখানে আমার এখন যেটা করতে হবে, আমার এখানে কাস্টম অডিয়েন্স এখানে আমার কিলো ধরা দেওয়া লাগবে এখানে, নাহলে তো কাজ হচ্ছে না। এটা আমি জাস্ট ঢাকা দিব। ঢাকা 25+ কিলোমিটার, গুড এনাফ। এটা আমার জন্য গুড এনাফ। অডিয়েন্স সাজেশনটা হবে কি আমার, দেখি কি সাজেশন দেয়। এই লুকে লাইক দিয়ে আমি অ্যাড ডান করবো, ঠিক আছে। এই লুকে লাইক 1% 10 সেকেন্ড ভিউ। এখানে যাব কোথায়, আমি এজটা দিব আপনার 20 থেকে দিব আপনার 65+। জেন্ডার হবে আপনার শুধু ওমেন, শুধু ওমেন দিলাম। এখন আমার লাগবে কি কন্টেন্ট, সেই কন্টেন্টটা আমার কি হবে, কন্টেন্টটা আমার এখান থেকে আমার আগের যে ভিডিও আছে ওইটা আর কি সিলেক্ট করে নিলাম। ভিডিওটা সিলেক্ট করে নিলাম, ভেরি গুড। ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমার কি লাগবে, একটা প্রাইমারি একটা টেক্সট লাগবে। সেই প্রাইমারি টেক্সটটা আমি এখান থেকে কপি করলাম। এখান থেকে কপি করার পরে দেখেন, চ্যাট ইন মেসেঞ্জার নাম, এখানে 500 টাকা সারের যেটা অফার সেটা আর কি এলো দিয়ে দিব। এটা দিয়ে দিয়ে দেওয়া শেষ। আর থাম্বনেইলটা তো চেঞ্জ করছি মেবি একবার, থাম্বনেইলটা চেঞ্জ করার প্রয়োজন নাই। তারপরও যাই, এটাই আমার থাম্বনেইল দেওয়া আছে, এটাই আমি আর কি দিয়ে দিলাম। দেখেন আমার এখানে কাস্টম অডিয়েন্স দিয়ে অ্যাড করা, এবং এটা দেওয়া আছে কি মাল্টিভার্স, এটা আমার অলরেডি দেওয়া আছে, সুতরাং টেনশনের কোনো কারণ নাই। ইনশাল্লাহ কালকে যে রেজাল্টটাই হোক, ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আমি এই যেটা আছে রেজাল্টটা নিয়ে আপনাদের সামনে হাজির হব। এটা আর কি মিস যাবেন ইনশাল্লাহ। তো দেখা যাক কি হয়। আমি এখন অ্যাডটা আর কি পাবলিশ করে দিব।
আর একটা কথা ভাই, সবসময় না আর কি চ্যালেঞ্জটা নেবেন বড়। যদি আপনি $20 যদি আপনি চান যে আপনি 50,000 টাকা সেলসে কনভার্ট করতে, যদি আপনার এটা গোল থাকে, আপনি আশেপাশে কিছু তো অবশ্যই অ্যাচিভ করবেন ভাই। আর যদি কমও হয় সমস্যা নেই, কিন্তু আপনার যদি গোলই থাকে কম, তাহলে ওর চাইতে আপনি কম রেজাল্ট পাবেন, আলটিমেটলি কোনো লাভ নাই আর কি। তো একটা রান করবেন সবসময় আপনার 2টা সেট দিয়ে ভাই, শুধুমাত্র একরকম অডিয়েন্স দিয়ে অ্যাড রান করে অ্যাকচুয়ালি মানে আমার অ্যাকচুয়ালি এটা আর কি পোষায় না আর কি। আমি কয়েকটা নিয়ে আমি আর কি আপনার কয়েকটা নিয়ে আমি আপনার এক্সপেরিমেন্ট করবো, এখন আবার যেটা খাই আর কি আমি ওইটা দিয়েই আপনার অ্যাড রান করবো। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।